8 মাস আগেও বাংলাদেশ দলে ছিলেন না, খেলছিলেন না কোনো ফরম্যাটে। তিনি আজ দেশের সেরা বোলার। বাংলাদেশের পেসারদের মধ্যে তার উচ্চতা তুলনামূলক বেশি। উচ্চতার এই সুবিধাকে কাজে লাগিয়ে পিচ থেকে বাউন্স আদায় করে নিতে পারেন তিনি। সেই সঙ্গে নতুন বলে বিদ্যুৎ গতির ইনসুইং কাঁপিয়ে দেয় বিপক্ষ দলের ব্যাটারদের। তিনি শরীফুল ইসলাম। তার সুইংয়ের ফাঁদে সবচেয়ে বেশি পড়েছেন নিউজিল্যান্ডের ওপেনার ফিল অ্যালেন, যাকে 6টি টি-20-র 6 বারই সাজ ঘরে ফিরিয়ে গড়েছেন রেকর্ড। শুধু অ্যালেনকে ছাতু বানানো নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজ জুড়েই দাপট দেখিয়েছেন তিনি। বাঁহাতি পেসে নিয়মিতই ভালো শুরু এনে দিয়েছেন বাংলাদেশকে। বিশ্বকাপের পর দেশের মাটিতেও কিউইদের সঙ্গে টেস্টে দারুণ করেছেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই জাদু দেখালেও শরীফুল সবসময় ঢাকা পড়েছেন তাসকিনের কিংবা মোস্তাফিজের ছায়ায়। তবে অভিষেকের 3 বছরের মাথায় এসে নতুন বলে উইকেটের জন্য তার দিকেই তাকিয়ে থাকেন দলের কাপ্তান। নিউজিল্যান্ড সফরে যে সাফল্য গাথা রচিত হয়েছে তার কারিগরদের একজন এই বাঁহাতি পেসার। শেষ ওয়ানডেতে 22 রানে 3 উইকেট নিয়ে জয়ের ভিত করে দেন। 3 ম্যাচে সব মিলিয়ে উইকেট নেন 7টি। 3 ম্যাচের টি-20 সিরিজে অ্যালেনকে নিয়ে ছেলে খেলা কেবল নয়, 6 ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে সিরিজ ড্র করেন। শেষ ম্যাচে 110 রানের মামুলি পুঁজি নিয়েও কাঁপিয়ে দিয়েছিলেন স্বাগতিকদের। ভারত বিশ্বকাপ বিপর্যয়ের পর টাইগারদের এই সফর নিয়ে উচ্ছ্বাসিত দূরের কথা, আলোচনা ছিল কতটা খারাপ করবে টাইগাররা। কিন্তু প্রথম ওয়ানডেতে যাচ্ছে তাই পারফরমেন্সে ঘুরে দাঁড়ায় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের মাটিতে এশীয়দের সর্বোচ্চ রানের রেকর্ড সচিন টেন্ডুলকরের কাছ থেকে কেড়ে নিলেন সৌম্য সরকার। ওয়ানডেতে খেললেন প্রায় 250 রানের ঝলমলে ইনিংস। এরপর শুরু হয় শরীফুল জাদু। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দেশের বাইরের কোনো দ্বিপক্ষীয় সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতলেন। এর আগে 2013 সালে জিম্বাবুয়ে এবং 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ সেরা হয়েছিলেন সাকিব। 2021 সালে জিম্বাবুয়েতে এই কৃতিত্ব দেখান সৌম্য। নিউজিল্যান্ডের মাটিতে টি-20-র দ্বিপক্ষীয় সিরিজে বিদেশিদের মধ্যে সিরিজ সেরার তালিকায় শরীফুল চতুর্থ। এর আগে শুধু পাকিস্তানের মোহাম্মদ আমির, ভারতের লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদবের মতো খেলোয়াড়দের ছিল এই কৃতিত্ব। ক্রিকেটে এখনও শেখার মধ্য দিয়ে যাচ্ছেন বাংলাদেশি পেসার। 9টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন, বোলিং করেছেন 15টি ইনিংসে, উইকেট সংখ্যা 20টি। ইনিংস সেরা 28 রানে 3 উইকেট। তবে কার্যকারিতা বেশি ওয়ানডেতে 33টি ম্যাচে 51টি উইকেট নিয়ে আদায় করেছেন প্রতিপক্ষের সমীহ। সেরা বোলিং 21 রানে 4 উইকেট। রান বন্যার এই সময়ে ওভার প্রতি 5.5 রান খুব খারাপ বলা যাবে না। টি-20তে 34 বার দেশের হয়ে মাঠে নেমে বোলিং করেছেন 33 ম্যাচে, উইকেট সংখ্যা 40। পরিবারের দারিদ্র্য আর পরীক্ষায় অকৃতকার্যতার কারণে ক্রিকেটে আসেন শরীফুল। 2001 সালের 3রা জুন পঞ্চগড়ের কালীগঞ্জে তার জন্ম। গরিব কৃষক পরিবারে বিদ্যুৎ পর্যন্ত ছিল না। 2015 সালে বাড়ি থেকে 25 কিলোমিটার দূরে বসে ভারতের বিপক্ষে মোস্তাফিজুর রহমানের অভাবনীয় বোলিং দেখেন। স্বপ্ন দেখতে শুরু করেন তার মতো পেসার হওয়ার। পরিবারের ভাগ্য ফেরাতে পড়াশোনায় মন দিতে বলা হয় শরীফুলকে। কিন্তু 2016 সালের 8ম শ্রেণীর জেএসসি পরীক্ষায় ফেল করে বসেন। এতেই হয় সাপে বর। ভাগ্নেকে দিনাজপুরের এক ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেন মামা। রাজশাহীর কোচ আলমগীর কবিরের চোখে পড়ার পর থাকা খাওয়ার ব্যবস্থা সহ তাকে কিছুদিন অনুশীলন করানো হয়। জায়গা হয় রাজশাহী ক্লেমন ক্রিকেট একাডেমিতে। সেখানে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদের হাত ধরে আসেন ঢাকায়। প্রথম শ্রেণীর ক্রিকেটে করেন নজর কাড়া পারফরম্যান্স। এরপর শরীফুল হয়ে ওঠেন অনূর্ধ্ব-19 দলের প্রধান পেসার। 2019 সালে সাউথ আফ্রিকার মাটিতে বয়সভিত্তিক বিশ্বকাপের শিরোপা জিতেই ফেরেন দেশে। এরপর থেকে কেবলই এগিয়ে চলা। ছোটবেলার স্বপ্ন মোস্তাফিজুর নন, এখন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের মতো পেসার হতে চান তিনি।